फ्रेंड्स ब्लूम एपल्स किचेने स्वागत जानाई। आज के करते चलेছি জ্যান্ত পার্শে মাছের পাতলা ঝোল। যখন বেশি তেল ঝাল মশলা খেতে খেতে শরীর আর ভালো লাগে না, তখন এই পাতলা ঝোলটি করে খেলে শরীর খুবই ভালো লাগে এবং এটা খুবই হেলদি এবং টেস্টি একটি রেসিপি। তো দেখা যাক এই রেসিপিটা আমি কি করে করেছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে এই সাইজের কেটে একটু পাতলা পাতলা কেটে সেগুলোকে ভালোভাবে নুন দিয়ে মাখিয়ে দেখুন আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে একটা ভাজার রং আসছে ততক্ষণ অবধি ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটাকে সিম করে আলুগুলোকে আমি তুলে নেব। এবারে কিছুটা তেল কমিয়ে রেখে দিচ্ছি, যেহেতু জ্যান্ত পার্শের পাতলা ঝোল তো একটু তেলটা কমিয়ে ফেললাম। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যেই সামান্য কালো জিরা ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা চেরা। আজকে করতে চলেছি পার্শে মাছ, তো পার্শে মাছগুলোকে এখানে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে এখানে ভাজা করতে বসে দিয়েছি। এবারে এর মধ্যে ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার মির্চ, যদি ইচ্ছে হয় দিতে পারেন, যদি না ইচ্ছে হয় দরকার নেই, এটা শুধু রং করবে, রংটা আনবে ভালো একটা, আর কিছুই না। আর দেব সামান্য জিরে গুঁড়ো, যদি কেউ বাটার মশলা খেতে চান তাহলে তারা জিরে বাটাও দিতে পারেন। এবারে জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং সামান্য মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে চিনি। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছ এবং আলুগুলোকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে হালকা হাতে মাছগুলো যাতে না ভেঙে যায় এইভাবে ঝোলের মধ্যে সবগুলোকে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকনা খুলে দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আর 5 মিনিট একটু ভাপে থাক। আর ভাপে থাকার আগে এর মধ্যে ধনেপাতা কুচি আমি ছিটিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি ভাপে রেখে দিচ্ছি। ভাপ হয়ে গেছে বন্ধুরা, আমাদের পার্শে মাছের জ্যান্ত পার্শে মাছের ঝোল রেডি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিতে। ফিরে আসবো আবার অন্যরকম রেসিপি।